আমরা এখন বঙ্গোপসাগরে চলে আসলাম। বঙ্গোপসাগরের এক সাইডে এখানে জাহাজ কাটা হয়। দেখেন কি বড় বড় বিশাল বিশাল জাহাজ, ওই যে সব কাটতেছে। ওই দেখেন এগুলো জাহাজ কাটতেছে, জাহাজ কাটার শিল্প। বঙ্গোপসাগরের এক প্রান্ত আমরা দাঁড়াই আছি, নিচে নামতেছি না, নিচে এখানে অনেক কাদা, এখানে নামলে গেড়ে যাব, মানে অনেক যাও। এদিকে দেখেন, এদিকে আরেকটা শিপ, ওই যে শিপ, এগুলো বড় বড় শিপ দেখতেছেন, সবগুলা কাটবে। এগুলো বিদেশ থেকে জাহাজগুলো নিয়ে আসছে, মানে এখানে এগুলো হচ্ছে পুরান জাহাজ আর কি। এখানে জোরে জোরে কওয়া হয়। হ্যাঁ প্রিয় দর্শক দেখুন, এই যে এইদিকে যে জাহাজগুলো বিদেশ থেকে নিয়ে আসছে, এগুলো পুরান জাহাজ। এগুলো কাটার পরে এগুলো দিয়েই এই যে টিন রড টট এগুলো এখান থেকে তৈরি করে এগুলো দিয়ে, আর এগুলা বিভিন্ন টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে নিয়ে আসে আর কি। আর এটা হচ্ছে কর্ণফুলী বঙ্গোপসাগরের মোহনা। আর আমরা যে জায়গাটিতে এখন আছি এটা হচ্ছে কদম রসুল শিপইয়ার্ড। এখানে দুইটা শিপইয়ার্ড আছে পাশাপাশি। এই যে ওরা ওই যে জাহাজ, ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে, ওইটা 8তলা 10তলা সমান হবে জাহাজ। আর আমরা যে এই জাহাজগুলো আপনারা দূর থেকে দেখছেন, দেখতে এটা ছোট দেখাচ্ছে, কিন্তু এটা অনেক বিশাল জাহাজ। একটা 5তলা 10তলা বিল্ডিংয়ের সমান জাহাজগুলো। যে আমরা যদি ওখানে নিচে দাঁড়াই, একবার আপনার নিচের পাটেও আমরা ওটা জাহাজের নিচে থাকবো আর কি। মানে নিচের পাট দেখা যায় অনেক নিচে, কিন্তু কি এটাও অনেক একতলা বিল্ডিংয়ের সমান। যেমন আমরা একটা মানুষ একতলা বিল্ডিংয়ের কাছাকাছি আর কি, একতলা সমান, কিন্তু ওই জাহাজগুলো তাই একটা জাহাজ 10তলা 15তলা বিল্ডিংয়ের সমান। কাদার মধ্যে তো অনেক গাড়ি রয়েছে নিচে। হ্যাঁ, কাদার নিচেও দেখা গেছে এটা কয়েক ফুট নিচে গেড়ে আছে জাহাজগুলো। এটা বিভিন্ন মেশিনের মাধ্যমে যে গ্যাস কাটার মেশিন আছে, ওগুলো দিয়ে ওরা আস্তে আস্তে কাটে। এটা একটা পরিশ্রম, অনেক বড় পরিশ্রমের কাজ। আর আমরা এখানে আসলাম একটু ঘুরতে, আর সাথে সাথে চাচ্ছি যে আপনারাও একটু দেখেন, পরিবেশটা দেখেন। এই যে জাহাজগুলো, জাহাজ শিল্প, যে পুরান জাহাজ দূরে আর বড় বড় জাহাজ আছে না, আপনারা অয়েল জাহাজ, যে পুরান জাহাজগুলো কি করে, এত বিশাল বিশাল জাহাজ, এই যে জাহাজগুলো এইগুলো করে কাটে, এখানে কাটার পরে বিভিন্ন কলকারখানায় পাঠায়, অনেকে কাটতেছে। আপনারা থাকেন, আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। ওই জাহাজ কাটতেছে। সামনে আগানো যাচ্ছে না কাদার জন্য, না হলে আপনাদের ভিতরে নিয়ে দেখাতাম কি পরিস্থিতি। দেখেন সূর্য বঙ্গোপসাগরের এক প্রান্তে, ওইদিকে হলো সন্দ্বীপ। সন্দ্বীপ, ওই পাশে একটা দ্বীপ আছে সন্দ্বীপ নামে পরিচিত, অনেকে জানেন মনে হয়। সন্দ্বীপ, ওইদিকে অনেক দেহার অনেক কিছু আছে। আর জাহাজের ভিতরে ছোটো ছোটো এগুলা লাইফ বোট থাকে, যেগুলো জাহাজে কোনো দুর্ঘটনা কবলিত জাহাজ, এদিকে একটা জাহাজ, বোটগুলো দিয়ে ওরা করে এই যে নদীতে, মানে ওদের জীবন বাঁচাবার। এদিকে একটা জাহাজ অর্ধেকটা কেটে ফেলাইছে, আর অর্ধেকটা আছে, এটা ওরা আস্তে আস্তে কাটতেছে। বিশাল বড় জাহাজ, বিশাল। এখান থেকে এইগুলা জাহাজ কাটার পরে এখান থেকে রড, এগুলা জাহাজ জ্বালানির পরে রড তৈরি করে এগুলো যায়, তারপরে রড তৈরি করে, টিন তৈরি করে, ইস্পাত, বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন কিছু তৈরি করে এখান থেকে। মানে পিছনের দিকটা দেখাইলাম, কিনা তারা যেটা রূপান্তর করতে পছন্দ করে। দেখেন আমরা যেখানে দাঁড়াই আছি, এখানে জোয়ার ভাটা আসলে এখানে দাঁড়ানো যাবে না। এখানে প্রচুর পানি থাকে, এখানে প্রচুর পানি থাকে, বাটা। এখন আমরা জোয়ার ভাটার সময় যদি সুযোগ পান এখানে ঘুরে যাবেন, আপনাদের মন ভালো লাগবে। সাগরের মোহনা, ভালো লাগবে, একটা ভালো একটা ভিউ, এখানে আসবেন। আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওয়ে আমরা নিচে যাব, সাগরে যাব পরবর্তীতে ভিডিও। হ্যাঁ, পরবর্তীতে আপডেট দিব যে সাগরের ওই জায়গায় কি আছে, লাস্ট ওই পানির কাছে। এখানে এখন যাওয়া যাচ্ছে না, সন্ধ্যা যেহেতু, আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি নাই। জাহাজের কাছে দিয়ে আমরা আপনাদের জাহাজ ঘুরিয়ে দেখাবো। যেহেতু অনেক পরিশ্রম হবে, আপনারা সাথে থাকবেন, ফলে দিয়ে সাথে থাকবেন। পরবর্তীতে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। আর ওইখানে মাছ ধরে কীভাবে, কেসকি মাছ বলে যেগুলো, সাগরের মাছ, চেউয়া মাছ, এখানে চেউয়া মাছ ধরে, ওইখানে ওইটা দেখাবো আপনাদের কীভাবে ধরে।